হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবার কথা বলতে আসলাম আপনাদের মাঝে। সেটা হচ্ছে আসলে আমরা বাংলাদেশিরা কি চাচ্ছি? রিসেন্ট কিছু ঘটনা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা আসলে কি চাচ্ছি। ভাই, আমরা কি আমাদের দেশটাকে রক্ষা করতে চাচ্ছি? বলেন তো। আমি আপনাদের মাঝেই ছেড়ে দিলাম এই প্রশ্নটা। আপনারা কি দেশটাকে রক্ষা করতে চান? দেশটাকে সংস্কার করতে চান? না দেশটাকে ধ্বংস করতে চান? আপনারা যে নির্বাচন বলে পাগল হয়ে যাচ্ছেন, নির্বাচন দিলেই কি দেশটা ঠিক হয়ে যাবে? নির্বাচন দিলেই কি আপনার পার্শ্ববর্তী দেশ আপনাকে সব রকম সুবিধা দিবে? আপনাকে যে গত 50 বছর গোলাম বানিয়ে রেখেছিল, সেটা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন আপনার পার্শ্ববর্তী দেশ থেকে? সেটা হয়তো বা পারবেন না। আপনারা নির্বাচন মানে কি বোঝেন? নির্বাচন মানে মমতাজ এমপি হয়ে আসবে, নির্বাচন মানে হিরো আলম এমপি হয়ে আসবে। আপনি কি সেই সংসদ সদস্য চান যে মমতাজের মতো একটি মানুষ আপনি কিভাবে দেশে চলবেন, আপনার দেশ কিভাবে চলবে সেই আইন প্রণয়ন করবে মমতাজ কিংবা হিরো আলম? আপনি এই দেশ চান? এই দেশের জন্য আপনি যুদ্ধ করেছিলেন? আপনার পূর্বপুরুষ, আমার পূর্বপুরুষরা কি এই জন্য যুদ্ধ করেছিল 71 সালে? 2024 সালে কি হয়ে গেল আপনারা দেখেননি? তারপরেও আপনারা নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলতেছেন ভাই। একটু বোঝার চেষ্টা করেন আপনারা। ডক্টর ইউনূসের মতো মানুষ আপনারা পাবেন না নেক্সট টাইম আর। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিছু মানুষের রূপ দেখেন, কিছু মানুষের রূপ অলরেডি প্রকাশ পেয়ে গেছে। রিসেন্টলি কিছু বড় বড় রাজনৈতিক ব্যক্তি সোশ্যাল মিডিয়া নিয়ে যে ধরনের কথাবার্তা বলছে, তাতে তো বোঝা যায় যে স্বৈরাচার সরকারের কাছাকাছি এরা চলে যাবে যে কোনো সময় যদি ক্ষমতা হাতে পায়। এরা এই সোশ্যাল মিডিয়াকে স্বাধীনভাবে কথা বলতে দিবে না, স্বাধীনভাবে ব্যবহার করতে দিবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। রিসেন্ট কিছু ঘটনা, কিছু বক্তব্যতে বোঝা যায় যে এরাও সোশ্যাল মিডিয়াকে চাইবে নিয়ন্ত্রণ করতে। ভাই, আপনারাই চিন্তা করেন কি করবেন সামনে। আপনারা নির্বাচন দিয়ে ভোট নিয়ে একটি চোর বাটপারকে আপনি সংসদে আনবেন, না আপনি প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে আরও 5 বছরের জন্য দেখতে চান? আপনি নির্বাচন চান, না আপনি একটি বহুদলীয় গণতন্ত্র চান? বহুদলীয় সরকার নেন, ভালো একটি প্রস্তাব। বহুদলীয় সরকার নেন, সর্বদলীয় সরকার। সেখানে সব দলের প্রতিনিধিত্ব করবে। ডক্টর ইউনূসকে প্রধান করেন, প্রেসিডেন্ট বানান। তারেক রহমানকে আপনি প্রধানমন্ত্রী করেন। যেহেতু আওয়ামী লীগ যেহেতু দেশে নেই, সেহেতু বিএনপি সবচেয়ে বড় দল, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেন। ইউনূস সাহেবকে আপনি প্রেসিডেন্ট করেন এবং দুইজন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে 50-50 ক্ষমতা দিয়ে দেন। এখন যে প্রেসিডেন্টের যে আমাদের সংসদীয় যে সিস্টেম, প্রেসিডেন্টের 1%ও ক্ষমতা নেই। এ ধরনের পুতুল প্রেসিডেন্ট বানিয়ে রেখে লাভ কী ভাই? যেখানে আপনার 200 লোক কাজ করে প্রতিদিন, 200 লোকের বেতন টানতে হচ্ছে। আপনি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে সুষম বন্টন করেন ক্ষমতা, 50-50 করে দেন, দিয়ে আপনি 5 বছরের জন্য চালান না। তারেক রহমান ট্রেন আপ হবে যদি ইউনূস সাহেবের সঙ্গে থাকে 5 বছর। সারা ওয়ার্ল্ড তাকে চিনবে, জানবে। এটা কি চান না আপনারা? আপনারা সোশ্যাল মিডিয়ার পিছিয়ে পড়ে আছেন। এই সমস্ত বক্তব্যকে আশা করে মানুষ আপনারা জাতীয় নেতা। একজন জাতীয় নেতার মুখে কি এই ধরনের কথা আশা করে কেউ? আপনারাই বিচার করেন, আপনারাই চিন্তা করেন যে আপনারা নির্বাচন চান না দেশটাকে রক্ষা করতে চান। আর নির্বাচন চাইলে তো আপনারা হিরো আলম এবং মমতাজের মতো মানুষকেই সংসদ সদস্য করে নিয়ে আসবেন এবং সার করে তার পিছে দৌড়াবেন। ঠিক আছে? আপনারা চিন্তা করেন কি করবেন, এবং যদি ভালো লাগে তো শেয়ার করবেন ভিডিওটা এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন। আর কোনো মতামত থাকলে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। নেক্সট টাইম দেখা হবে।